ওয়েলকাম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কম খরচে সামান্য কিছু উপকরণে কিভাবে দোকানের মতো ল্যাংচা বানানো যায়। তো চলো দেরি না করে শুরু করি। এখানে আমি সমপরিমাণ চিনির ডাস্ট, আমুল গুঁড়ো আর ময়দা নিয়ে নিয়েছি। তো আমি একটা পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলি ঢেলে দেব। তো ফার্স্টেই দিলাম আমি চিনির ডাস্ট, তারপরে দিলাম আমুল গুঁড়ো, তারপরে দিলাম ময়দা। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হাফ চামচেরও কম খাবার সোডা, আর দিয়ে দেব হাফ চামচেরও কম এলাচ গুঁড়ো। এরপর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তো আমি এবার এগুলোকে কিছুক্ষণ এদিক ওদিক করে মাখিয়ে নেব, যতক্ষণ না হাতের মুঠোর মধ্যে ধরা যাচ্ছে। তো দেখো হাতের মুঠোর মধ্যে ধরা যাচ্ছে, তার মানে এবার বুঝে নিতে হবে মিশ্রণটা আমার ঠিকঠাক মাখানো হয়েছে। এরপর আমি অল্প অল্প করে জল ঢেলে মিশ্রণটা মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন শক্তও না হয়, নরমও না হয়, মিডিয়াম টাইপের হবে। তো দেখো আমার ডো তৈরি হয়ে গেছে। তো আমি এবার একটা ঢাকা দিয়ে এটা 10 মিনিটের মতো রেখে দেব। এদিকে দেখো আমার চিনির রস ফুটে গেছে। তো আমি ঢাকা খুলে আরও একবার ভালো করে ডোটাকে মাখিয়ে নেব। তারপর ল্যাংচার মতো সাইজের লেচি কেটে লম্বা লম্বা করে ল্যাংচার আকারে পাকিয়ে নেব। তো দেখো ঠিক একইভাবে আমি সমস্ত ল্যাংচা তৈরি করে নেব। তো দেখো আমার সমস্ত ল্যাংচা রেডি। এখন আমি এগুলো সাইডে রেখে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দেব। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কারণ বেশি আঁচে কিন্তু এই মিষ্টি ওপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই সবসময়ের জন্য আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। তো দেখো আমি একটা একটা করে মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু ধৈর্য ধরে টাইম নিয়ে এটাকে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে জিনিসটা ভালো হবে না। তো দেখো আমার প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো আমি এবার তুলে নেব। দিয়ে আমার এদিকে চিনির রস তৈরি করা আছে, তুলে নিয়ে ডাইরেক্ট আমি গরম চিনির রসের মধ্যে দিয়ে দেব। তো আমি চিনির রসটা করার সময় জলের মধ্যে 2টো তেজপাতা, 4টে এলাচ দিয়ে দিয়েছিলাম, তারপর চিনি দিয়েছিলাম। চিনির রসটা এমনভাবে বানাতে হবে যেন মিষ্টিগুলো ডুবে থাকে, নাহলে কিন্তু মিষ্টির মধ্যে রস ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। তো দেখো একই রকমভাবেই আমি সমস্ত মিষ্টি ভেজে নিলাম। এরপর গরম রসের মধ্যে ফেলে 10 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে 9 ঘন্টার মতো এটাকে রেস্টে রাখতে হবে, তারপর সার্ভ করো। তো দেখো কতটা নরম হয়েছে।